হাওয়া বইছে, দমকা হাওয়া। সেই হাওয়ায় ওলটপালট হয়ে যাচ্ছে সবকিছু, দেশ কিংবা বিদেশ। সব জায়গার রাজনীতিতে বইছে প্রচণ্ড ঝড়। ঝড়ের কুণ্ডলিতে ঘুরপাক খেয়ে কার গন্তব্য কোথায় হবে জানা নেই কারো। গত কয়েকদিন ধরে বিশ্ব রাজনীতি যে দ্রুত গতিতে মোড় নিচ্ছে তা হয়তো ধারণারও বাইরে ছিল অনেকের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসে একদানে পাল্টে দেবেন দাবার চাল, ভাবা মুশকিল। ট্রাম্প আসলে কি চাইছেন, কি ঘুরছে তার মাথায়, আগে থেকে কোনোভাবেই তা আন্দাজ করার নয়। তবে তার এক একটি কর্মকাণ্ড ভাবিয়ে তুলছে বিশ্লেষকদের। চুলচেরা বিশ্লেষণ করে তারা বের করতে চাইছেন ট্রাম্পের গতিপথ। কেননা মার্কিন প্রেসিডেন্টের কলকাঠিতেই নড়েচড়ে গোটা বিশ্বের রাজনীতি। ক্ষমতায় বসার আগেই হামাস ইসরায়েল যুদ্ধবিরতির বন্দোবস্ত করেন মিস্টার ট্রাম্প। সেই থেকে ট্রাম্পকে অনেকে শান্তির দূত হিসেবে দেখছেন। সেই ধারা অব্যাহত রেখে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের জন্য আটঘাট বেঁধে মাঠে নেমেছেন তিনি। যে যাই বলুক না কেন সে বিষয়ে কর্ণপাত করার সময় নেই ট্রাম্পের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে গিয়ে যখন ফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন ট্রাম্প, তখনই ঘণ্টা বেজে যায় ইউক্রেনের। পুতিন যে সুরে কথা বলেন তাতে মুগ্ধ হন মার্কিন প্রেসিডেন্ট। সেই থেকে গলতে শুরু করে ট্রাম্প পুতিন অভিমানের বরফ। পুতিনের কথায় ট্রাম্প এতটাই সন্তুষ্ট যে মিত্রপক্ষ ইউরোপের দেশগুলোর মাথা থেকে আশ্রয়ের হাত সরিয়ে নিতে দ্বিধা করছেন না তিনি। এতে কঠিন নিরাপত্তাহীনতায় পড়তে যাচ্ছে জার্মানি, ফ্রান্স, ইটালি, বেলজিয়াম সহ ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলো। ইউরোপ থেকে ট্রাম্পের মুখ ফিরিয়ে নেয়া আর রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার বিষয়টি অনেকটা অপ্রত্যাশিত হলেও এতে ঘুরে ফিরে লাভবান হতে পারে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো। বিশ্লেষকদের অনেকে মনে করছেন দ্বিতীয় দফায় ক্ষমতায় বসে ৩৬০ ডিগ্রিতে রূপ পরিবর্তন করেছেন ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আগের দফায় সখ্যতা বেশি থাকলেও এবার সেই সম্পর্কে ভাটা পড়বে ভালোভাবেই। বিপরীতে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক মজবুত হলে এর সুফল ভোগ করবে দক্ষিণ এশিয়ার মুসলিমরা। কারণ পুতিন বরাবরই মুসলিমদের বন্ধু। মুসলিমদের পক্ষে দাঁড়ানোর হাজারো নজির রয়েছে পুতিনের। দিন শেষে রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াই একমাত্র লাভবান দেশ। ৩ বছর ধরে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সহায়তা পাঠিয়ে অর্থের অপচয় ছাড়া আর কিছুই করতে পারেনি যুক্তরাষ্ট্র। একই অবস্থা ইউরোপীয় ইউনিয়নের। অপরদিকে ইউক্রেনের ক্ষতির তালিকা আরও দীর্ঘ। ন্যাটোতে জায়গাই নিতে পারেনি, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ বেশ কিছু অঞ্চল ছেড়ে দিতে হবে রাশিয়ার হাতে।